90% অ্যাকুরেসি থাকার পরেও একটা ট্রেডার কিভাবে তার ব্যালেন্স লস করে ফেলে। দেখেন, একটা পাবলিক 90% টাইম সে সঠিক, কিন্তু যেই 10% টাইম সে সঠিক না, সেই 10%-এ যায়া যদি সে একটা হাই অ্যামাউন্টের ট্রেড নিয়ে ফেলে, সাপোজ আপনি 5টা ট্রেড করছেন, 4টা ট্রেড আপনার প্রফিট হয়েছে, আপনি $100 প্রফিট করছেন, কিন্তু আপনি আপনার 5 নাম্বার ট্রেডে যাইয়া আপনি $110 ট্রেড করছেন। তো আলটিমেটলি কী হইলো, আপনার কিন্তু ব্যালেন্স লস হয়ে গেল। সো কিছু কিছু পাবলিক, মানে বেশিরভাগ পাবলিকরাই যাদের অ্যাকুরেসি অনেক ভালো, কিন্তু তারপরেও তারা তাদের ব্যালেন্স ধরে রাখতে পারে না। সো এটার মেইন একটা পয়েন্ট হচ্ছে ডিসিপ্লিন। আপনার যদি ট্রেডিংয়ে প্রপার ডিসিপ্লিন, মানি ম্যানেজমেন্ট না থাকে, আপনার হাজার অ্যাকুরেসি থাকলেও আপনি এইখান থেকে প্রফিটেবল হইতে পারবেন না। সো এইটাই রিজন যাদের ট্রেডিংয়ের অ্যাকুরেসি অনেক ভালো পারে, মার্কেট অ্যানালিসিস পারে, ভালো এন্ট্রি নিতে পারে, তারপরেও প্রফিটে থাকতে পারে না। সো আমরা কি বুঝলাম, ট্রেডিংয়ে অ্যাকুরেসির চেয়েও বেশি ম্যাটার করে ডিসিপ্লিন এবং রিস্ক ম্যানেজমেন্ট। অপরদিকে একটা পাবলিকের 60% অ্যাকুরেসি, কিন্তু তার ডিসিপ্লিন একবারেই প্রপার, সে প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করে, সে লস করলেও একটা ফিক্সড অ্যামাউন্ট লস করে, প্রফিট করলেও আস্তে আস্তে ফিক্সড বাই ফিক্সড সে আয় গায়। সো দিন শেষে ওই 60% অ্যাকুরেসির ট্রেডারই কিন্তু এই 90% অ্যাকুরেসির ট্রেডারের চেয়ে প্রফিটেবল থাকতেছে। সো অবশ্যই আমাদের অ্যাকুরেসি গ্রো আপের পাশাপাশি, স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি মানি রিস্ক ম্যানেজমেন্ট, মানে ট্রেডিংয়ের যে ডিসিপ্লিনটা আছে, সেই ডিসিপ্লিনের উপরে প্রপার ফোকাস দিতে হবে। অ্যান্ড যারা এখনও এখানে ফোকাস দিতে পারতেছেন না, তারা তাড়াতাড়ি বায়ো অথবা ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন করে নেন। আমরা প্রত্যেকটা ট্রেডারকে একদম সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত গাইড করে চলি।